আপনার লগে আমার একটু ব্যক্তিগত কথা আছিল। আমি এই জায়গায় আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। আ আমার সাথে? হুম। আ জি বলুন, কি কথা? আ না, এই জায়গায় বলা যাবে না। মানে একটু সিক্রেট কথা তো। অন্য কোথাও বইসা বলতে চাইছিলাম। ও আচ্ছা, আপনি আসুন আমার সাথে। জি আন্টি। আমার মায়েরা তো অনেক দিন ধরে আপনার কাছে কোচিং করতেছে, তাই না? জি। আ পরে আপনার কেমন মনে হয়? কেমন লাগে মানে? আচ্ছা, আচ্ছা। মানে পড়াশোনায় কেমন? ও হ্যাঁ, পড়াশোনায় তো সে খুব ভালো। মানে ওকে যদি কোনো একটা সূত্র ধরিয়ে দেয়া হয়, বাকিটাও নিজেই যেতে পারে। অন্য মেয়েদের মতো ওকে এত সময় দিতে হয় না। গুড স্টুডেন্ট। ওর ক্যাচিং পাওয়ারটা খুব ভালো। শুইনা ভাল লাগলো আরকি, মন ভালো হইলো। কিন্তু সমস্যা হইছে কি রে স্যার, আ আজকাল ওই মোবাইলে সারাক্ষণ কি জানি যে আপনারা সেটিং না সিটিং বলে না? এগুলা করে। তারপর আস্তে, আস্তে কার সাথে যেন ফোনেও কথা বলে। যখন আপনি পড়ান আরকি, হ্যাঁ? এই তখন মোবাইলে কারো সাথে সেটিং না কি যেন বলেন না? আ এগুলো করতে দেখছেন? আ না, অনেককেই দেখেছি কিন্তু ওকে তো কখনো দেখিনি। জি স্যার, তাইলে আমার কথা শোনেন। দেখেন, আমার মাইয়ারা তো আমি হারাইয়া দিছি, তাই না? ইস! সুযোগ পাইলেই কার সাথে যেন সেটিং ফিটিং কি যেন করে। তারপর ফোনেও আস্তে, আস্তে ফিস, ফিস করে কথা বলে। বলেন কি? আপনি নিজে দেখেছেন? জি, কয়েকবার হাতে নাতে ধরছি। কিন্তু কার লগে করে এটা স্বীকার করতে চায় না। তাই আমি আপনার একটা দায়িত্ব দিবাছি। জি। আম আমাকে? জি। হুম, আপনি কৌশলে ওর কাছ থেকে বাইর করবেন। এই পোলাটা কেডায়, কার সাথে কথা বলে। মানে তার বাড়ি কোথায়, বাপ কেডা, কি করে না করে সবকিছু। এ চাকরি করে, বেকার নাকি ছাত্র? আম আপনি কি সিউর ওর কোনো পোলাপানের সাথে সম্পর্ক আছে? শিওর নয় কি আমি আপনারে কইতাছি স্যার। আমি শিওর। কিন্তু হে হইল গভীর জলের মাছ। কিচ্ছু মুখ দিয়ে বাইর করন যায় না। তাই আপনি এই দায়িত্বটা নিবেন। যেভাবে পারেন কৌশলে আপনার কাছ থেকে বাইর করবেন। মানে পোলাটার ডিটেইল, হ্যাঁ? বুঝাইতে পারছি তো? এরপর আমি ওরে বুঝাইতেছি যে ১৪ শিকের ভাত কারে কয়। আর যদি না করছি তাইলে আমার নামও পাল্টাইলাম। হুম। আ দেখুন আন্টি, আমার কাছে ও শেয়ার করবে বলে তো মনে হয় না। তারপরেও আপনি যেহেতু বলছেন, আমি ট্রাই করব। টিচার, শুনেন, আমি আপনারে বুদ্ধি দিতেছি। আপনি একদম বন্ধু সেজে যাবেন। আপনি বলবেন, "তুমি আমাকে খুলে বলো ছেলেটাকে, আমি তোমাদেরকে সাহায্য করব।" তাইলে দেখবেন আপনাকে বলে দিছে। আর ওই সুযোগে পুরাটার নাম্বারটা একটু লয়ে যাবেন। হুম? দেখুন আন্টি, আফটার অল আমি ওর টিচার। আমি ওর ব্যক্তিগত বিষয়তেও ইন্টারফেয়ার করতে পারি না। হ্যাঁ, আপনি বলছেন আমি ট্রাই করব। তারপরও আপনার মেয়ে, আপনি ওর সম্বন্ধে ভালো কিছু জানেন। আমি আসলে ওরকম কোনো সিম্পটম ওর মধ্যে এখনো দেখিনি। যদি দেখে থাকতাম তাহলে আপনাকে বলতে পারতাম। আচ্ছা, আমি এখন উঠি। স্টুডেন্টরা বসে আছে। যান। তবে শোনেন, আজকে জিগাইবেন। প্রয়োজনে বাকি ছাত্রীকে বেবাক করে ছুটি দিয়া হ্যাঁ রে নোট ডাউনের কথা কইয়া একলা রাখবেন। তারপরে একলা জিগাইবেন। আপনি চিন্তা করেন না। আমি বাইরে থাকবো, সমস্যা নাই। হুম। জি, ঠিক আছে। চলুন আন্টি। আসলে বাবা শ্রাবণ আমাদেরকে পাত্তা না দিয়ে বিয়ে করে ফেলেছে, বিষয়টা আপনি যেভাবে ভাবছেন ওরকম না। আমি ওর সাথে কথা বলেছি, ও আমাকে ডিটেইল বলেছে। আমাকে যেটা বলল, ওরা নাকি জেদাজেদি করে ১ ঘন্টার নোটিসে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছে। ভালোই হয়েছে, তাই না বাবা? ও বাবা! এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। ওরা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। ব্যাস। বাবা আমি শুনেছি শ্রাবণের বউ নাকি রূপে গুণে একেবারে অনন্য। চৌধুরী বংশের মেয়ে, তার মানে ফ্যামিলিও ভালো, মেয়ে দেখতেও মাশাআল্লাহ।
ও তো অনেকদিন ধরে এটাই চাইছিল। আমার মনে হয় ভালোই হয়েছে। শ্রাবণ ভালোর সংজ্ঞা কতটুকু রপ্ত করতে পেরেছে সেটা নিয়ে আমি শঙ্কিত বৌমা। লাবিবের যেমন একটা পার্সোনালিটির ভেতরে গার্ডস আছে, আমি কিন্তু শ্রাবণের ভিতরে সেটা কখনো দেখিনি। আমার ভয়টা সেখানে। না না বাবা, আমার মনে হয় এতদিনেও অনেক বুঝতে শিখেছে। জেনে শুনে কোনো একটা ভুল পথেও পা বাড়াবে এটা আমার মনে হয় না। আর আপনি এসব নিয়ে একেবারে ভাববেন না তো। আপনাকে চা কফি কিছু একটা দেবো? না রে মা, এখন আর চা কফি কিছু খাবো না, একবারে গোসল করে 4টে ভাত খেয়ে নেব। তাহলে আপনি গোসলটা করে ফেলেন, আমি খাবারটা রেডি করছি। ঠিক আছে, যাবে। আর দেরি করবেন না। না না, এই যে উঠছি, এই যে উঠছি, চলো।